এই শহরে দুঃখ বিক্রি হয় না, যদি হতো তবে এই শহরের সবচেয়ে ধনী আমিই হতাম। প্রয়োজন ফুরিয়ে গেলে খাঁটি জিনিসটাকেও মূল্যহীন মনে হয়। প্রিয়জন থেকে প্রয়োজন হতে কতক্ষণ? আমাদের আবারও দেখা হবে, হয়তো শূন্যতায় নয়তো পূর্ণতায়। স্বেচ্ছায় হারিয়ে যায় যে, তাকে ফিরিয়ে আনার সাধ্য নেই যে। এই মন খারাপের রাতগুলো কাকে বলবো? আমার ভীষণ মন খারাপ, বলার মতো কেউ নেই। বালিশ আঁকড়ে পরিচিত কিছু গান শুনেই তো রাত পার হয়। যার জন্য মন খারাপ সে তো শান্তিতেই ঘুমিয়ে যায়। অভিমানে আমার হৃদয় ভিজে, ভালোবাসায় জমে শোক। স্মৃতিদের দুঃখ জানে তোমার নামে কতটা পড়ে আমার বুক। দুনিয়ার সবচেয়ে বড় একটা মিথ্যা কথা হলো, আমি তোমাকে বুঝি। আমি তোমার দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি। সবাই সবার মতো মানসিক শান্তি খুঁজে নিয়েছে, শুধু আমি সব কিছুতে তোমার অস্তিত্ব অনুভব করে মানসিক যন্ত্রণায় ভুগি। কেউ খোঁজে স্বার্থ, কেউ খোঁজে শান্তি। সন্ধানে ফুরায় সময়, পূরণ হয় না জীবনের ঘাটতি। আমার একবার যেখানে আঘাত লাগে সেখানে বারবারই আঘাত লাগে, আর সেই আঘাতটা জেনে হোক অথবা না জেনেই হোক না কেন, থেতলে না যাওয়া অবধি লাগতেই থাকে। কাউকে যত্ন করে ভালোবাসলেও বেঁধে রাখা যায় না, আবার কেউ কেউ হাজার অবহেলার পরেও ছেড়ে যায় না। ভালোবাসা কি? ভালোবাসা কি ঐশ্বরিক কিছু, নাকি কেবলই পিছুটান, নাকি আবেগ, অনুভূতি, কিংবা সবই অভিমান? যে চলে যায় সে আর আসে না, যদিও ফিরে আসে তবুও সে আর আগের মতো থাকে না। আড়ালে দুঃখ আড়ালেই সুন্দর, মানুষ তো কেবলই দুঃখের বিবরণের হাসির সঙ্গী। প্রাক্তন এমন একজন মানুষ যার কথা মনে পড়লে কখনো মুখে হাসি ফোটে, আবার কখনো চোখে জল চলে আসে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা বিষয় আগে থেকে ঠিক রাখতে হয়, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা অথবা স্বামী স্ত্রী, আর তা হলো বিশ্বাস। বিশ্বাসটা ঠিক না করে কোনো সম্পর্ক গড়ে তুলবেন না। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস শব্দটা ব্যাপক বিস্তৃত। ভালোবাসার পরিমাণ যদি পরিমাপ করা যেত তাহলে অনেকের মুখোশ খুলে যেত। নিজের বিবেকের কাজ সঠিক থাকলে জীবন সুন্দর। সুন্দর দিনের পথ চললে মন প্রাণ যদি থাকে রবের দিকে আগুয়ান, দুঃখ কিংবা কষ্ট লাঘব হবে রবের অসীম ভালোবাসায়। হৃদয়ের ক্ষত মানুষ দেখতে পারে না, যদি দেখতো, অনুভব করত, তাহলে হৃদয় পোড়ানোর এই কর্ম কেউ করত না। আসলে নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের অবস্থা, দুঃখ কষ্ট উপলব্ধি করা যায় না, অনুভব করা যায় না, বড়জোর সান্ত্বনাটুকু দেওয়া যায় মাত্র। আমরা দিনের বেলায় ভালো থাকার যত অভিনয় করি সেটা লোক দেখানো ভালো থাকা। আসলে সন্ধ্যা নামার পর রাত হলে কোনো না কোনো কারণে আমরা সবাই ভীষণ মন খারাপে ভুগি। আমাদের প্রত্যেকের জীবনে গল্প রয়েছে, প্রত্যেকেই এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছে যা তাকে কঠোর মানুষ হিসেবে পরিণত করেছে। তাই কাউকে শুধুমাত্র আপনার পরিচিত গল্প দ্বারা যাচাই করতে যাবেন না, কারণ তার পুরো জীবন সম্পর্কে আপনি অবগত নন। কিছু মানুষের সাথে কাকের সাদৃশ্য বিদ্যমান। কাক যেমন দ্বিতীয়বার জোড়া বাঁধে না, কিছু মানুষ ঠিক তেমনি। এদের হৃদয় পুড়ে হবে ছাই, তবে নতুন কেউ পাবে না ঠাঁই। মানুষ প্রথমে মায়া বাড়ায়, মন কেড়ে নিয়ে অভিমানে দূরত্ব বাড়ায়। ভালোবাসার নামে স্বপ্ন দেখায়, সেই স্বপ্ন তারাই তছনছ করে দেয়। প্রশ্ন ছিল, একটা মানুষকে কি করে সারা জীবনের জন্য রেখে দেয়া যায়? যদিও উত্তর যা আসলো তা কারোই তেমন মনপুত হলো না। উত্তর ছিল, মানুষকে ধরে রাখতে হলে ছেড়ে দিতে হয়। এখানে আসলে ছেড়ে দেওয়া বলতে মানুষটাকে দূরে ঠেলে দেয়াকে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে তাকে তার মতো করে থাকতে দেয়াকে। একটা মানুষকে যখন আপনি খুব কাছাকাছি টানতে চাইবেন তখন তার হাঁসফাঁস লাগা শুরু হবে। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। প্রিয় মানুষ হঠাৎ করে অচেনা হয়ে গেলে সেই মুহূর্তে সম্ভবত পুরো পৃথিবীটাই এলোমেলো হয়ে যায়, সবকিছু ক্রমশ অর্থহীন মনে হতে থাকে। প্রিয় মানুষকে আমরা জীবন থেকে হারাতে চাই না, তবুও তারা হারিয়ে যায়। কিছু সম্পর্ক আমরা ধরে রাখতে চাই, তবু সেসব সম্পর্ক আমাদের মুঠো গলে বের হয়ে যায়। কষ্টের কথাগুলো এখন আর মুখে বলতে হয় না, চোখের নিচে জমে থাকা কালো রংটাই তার অব্যক্ত প্রমাণ দিয়ে দেয়। ভিতর থেকে ভেঙে পড়লে অনেকেই হয়তো সান্ত্বনা দিতে আসবে, কিন্তু পুরোপুরি সারিয়ে তুলতে কেউ আসবে না। পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে তোমার মতো করেই বুঝবে। তোমার বুক ফাটা আর্তনাদগুলো চোখের দিকে তাকিয়েই বুঝে ফেলবে। তোমার চোখ থেকে গড়িয়ে পড়া প্রত্যেকটা অশ্রু ফোটার যন্ত্রণাগুলো মন থেকে উপলব্ধি করবে। বরং কেউ সুযোগ পেলে তোমার ক্ষতবিক্ষত হৃদয়টাকে আবারও টুকরো টুকরো করে দিয়ে তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে। মানুষ গড়ে তুলতে না পারলেও ভেঙে ফেলায় বড্ড বেশি পারদর্শী। তোমার ভেঙে পড়া এক পৃথিবী হতাশ, নিজের লক্ষ্যে পৌঁছানোয় বারবার ব্যর্থতার গল্পগুলো নিজের মধ্যেই চেপে রাখো।
এবং নিজেকে একটু একটু করে গড়ে তুলতে চেষ্টা করো। তোমার ব্যর্থতার কারণটুকু সূক্ষ্মভাবে খুঁজে বের করে তার সমাধান করো। বিশ্বাস করো, নিজের ব্যাপারে যে সিদ্ধান্তটা তুমি যত তাড়াতাড়ি নিতে পারবে, অন্য কেউ তা কয়েক বছরে দিতে পারবে না। কেননা তোমার থেকে তোমার ব্যাপারে ভালো বিচারক পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। ভাঙা গড়া নিয়েই মানুষের জীবন, এই ভাঙবে এই আবার গড়বে। ভেঙে গেছে বলেই যে গড়ে তোলা কঠিন ভেবে তুমি যদি থেমে যাও, তবে তোমার দ্বারা গড়ে তোলা কোনোদিনও সম্ভব না। শেষ বলতে কিছুই নেই, যেখান থেকেই শেষ হয় বুদ্ধিমানেরা সেখান থেকেই সূচনা করে। কিছু মানুষকে দেখবেন আপনি হাজারটা বাজে কথা বললেও কথার জবাবে নীরবতা পালন করবে। এর মানে এই নয় যে তার ভুল কিংবা তারা কষ্ট পাচ্ছে না আপনার কথায়। এর মানে তারা আপনার সাথে আর কথা বাড়াতেই চাচ্ছে না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ প্রিয়জন তো আপনার জীবনের একটি গল্প মাত্র। অন্যের মধ্যে নিজেকে না খুঁজে নিজের মধ্যে নিজেকে খোঁজো, জীবন সুন্দর হবে।